শিয়ালদায় গিয়ে দাঁড়াবে দার্জিলিং মেল। দেখতে পাচ্ছি না, দারুণ মানে কুয়াশার জন্য সত্যি। এবারে আগের বারে যখন দার্জিলিং এ ছিল এত কুয়াশা ছিল না, প্রচুর কুয়াশা। এত কুয়াশা হলে কিচ্ছু পাচ্ছি না, মানে এবারে মন খারাপ সত্যি লাগছে, কাছেই দেখতে পাচ্ছি না। 140 টাকায় 2টো ডিম, রুটি, ভাত, ডাল, একটা সবজি। আমরা সান্দাকফু থেকে ফেরার পথে মানে আপার চিত্রের চিত্রে ভিউ পয়েন্ট হোমস্টেতে ছিলাম। আর ড্রাইভারকে বলে দিয়েছিলাম, যে ড্রাইভারটা আমাদের এনজিপি থেকে মানেভঞ্জন পর্যন্ত ছেড়ে দিয়েছিল, সেই ড্রাইভার আপার চিত্রে থেকে আমাদের পিক আপ করবে। 9টায় আসতে বলেছিলাম, আর বলেছিলাম যে যাওয়ার পথে আমাদের ডাউহিলটাকে ঘুরে নিয়ে যেতে। আর ডাউহিল ঘোরানোর জন্য বলেছিল যে এক্সট্রা 1000 টাকা চার্জ লাগবে। তা আমরা দিতে রাজি হয়ে গেছিলাম, যে ফেরার পথে একবারে ডাউহিল ঘুরে নেবো, কারণ ট্রেন ছিল সেই আমাদের একদম সন্ধ্যে 6টা নাগাদ। সুতরাং অত সারাদিন কী করবো, তাই ঘুরতে ঘুরতে বাড়ি ফিরবো, তাই ডাউহিলটা দেখে নেবো। আর ডাউহিল সম্পর্কে অনেক অপকথা প্রচলিত আছে, এবার সত্যি অপকথা না সত্য কথা সেটা আজকে দেখি নিজের চোখে কতটা সত্য। আমাদের এনজিপি থেকে মানেভঞ্জন পর্যন্ত যে গাড়িতে করে এসেছিলাম, যে টাটা সুমো করে, আমাদের 5 জনের ভাড়া নিয়েছিল 4,500 টাকা। আর যখন ফেরার পথে যেহেতু আপার চিত্রে থেকে পিক আপ করেছিল, একটু 3 কিলোমিটার এক্সট্রা ছিল, তাই 4,500 টাকা ভাড়া নিয়েছিল এনজিপি পর্যন্ত। আর যেহেতু আমাদের ডাউহিলটা অ্যাড করা হয়েছিল, ডাউহিলটা ঘুরে নিয়ে যাওয়ার জন্য 1000 টাকাটা টোটাল 5,500 টাকা নিয়েছিল। যাই হোক, এখন আমরা আপার চিত্রে থেকে মানেভঞ্জনের দিকে যাচ্ছি। আর মানেভঞ্জন থেকে আপার চিত্র রাস্তাটা কিন্তু, এই 3 কিলোমিটার রাস্তাটা কিন্তু অনেকটা চড়াই ছিল। চড়াই কি বলবো, মানে অনেকটাই চড়াই ছিল। একটা ছোট্ট কথা বলে দিই, এই যে আমরা গাড়িটা আপার চিত্রে থেকে আমরা ফিরে যাচ্ছি, মানেভঞ্জন হয়ে আমরা ডাউহিল যাব, এই গাড়ি কিন্তু আপার চিত্রের পরে কিন্তু আর অ্যালাউ নেই। শুধুমাত্র ল্যান্ড রোভার অ্যান্ড বোলেরো গাড়ি, যেটা কিন্তু মানেভঞ্জন থেকে বুক করেই তবেই সান্দাকফুতে যেতে হবে, আর অন্য কোনো গাড়ি যাবে না। কিন্তু এই মানেভঞ্জন সিটিটা, এই ছোট্ট পাহাড়ি গ্রামটা দেখো কত সুন্দর লাগছে মানেভঞ্জন। আর এখান থেকেই সান্দাকফুয়ের কিন্তু এন্ট্রিটা হয়। আর এই মানেভঞ্জন থেকে কিন্তু যা জিনিসপত্র কিনতে হবে, কারণ এরপরে কিন্তু সান্দাকফু যাওয়ার পথে কিন্তু আর কোনো দোকানপাটি নেই। আর পেলেও 2-1 জায়গায় হয়তো পেতে পারো, কিন্তু তার যা দাম সেটা আকাশ ছোঁয়া, মানে অনেক দাম। এই ঘুম স্টেশনের দিকে যাওয়ার পথে এখানে একটা পাইন ফরেস্ট পড়লো, এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে আবার বাড়ির দিকে যাবো। তবে এখানে গ্রুপ ফটো তুলবো। এখানে পাইন ফরেস্টটা দেখো কত সুন্দর লাগছে। এখানে দেখো ওপর থেকে রেগুলো আসছে, দেখো কি সুন্দর লাগছে। এই যে সব আমাদের বন্ধুরা, কেমন লাগছে সব? ও শামিম কেমন লাগছে? দেবাশিস দা, ও প্রীতম দা কেমন লাগছে? পাইন ফরেস্ট থেকে এবার বেরিয়ে যাচ্ছি, আবার গাড়িতে উঠবো। আমাদের গাড়ি নিচে দাঁড়িয়ে আছে, ওখান থেকে ঘুম যাব। ঘুম থেকে যত সম্ভব ডাউহিল যাব কার্শিয়াংয়ের। এখান কার্শিয়াং মনে হচ্ছে আর কত কিলোমিটার বাকি, বেশি বাকি নেই কার্শিয়াং, আর 10 মাস এরকম বাকি আছে। আর এখানে পাহাড়ের ঢালে ঘরবাড়িগুলো দেখো কীভাবে তৈরি করা আছে, আর রাস্তার বিউটি দেখো কত সুন্দর, অসাধারণ, ভীষণ সুন্দর। আমি সোনাদা ক্রস করছি এখন, সোনাদা অনেক ঘুরছে এই জায়গাটা। সোনাদা ক্রস করার পরে কার্শিয়াং যাওয়ার পর এখন চটকপুর ক্রস করছে। এখানে কিন্তু সব জায়গায় কিন্তু থাকার জন্য হোমস্টে আছে, সব জায়গায় থাকার জন্য হোমস্টে আছে। চটকপুর সামনে একটা ন্যাচারাল ওয়াটারফল দেখলাম, কিন্তু দাঁড়ালাম না, কারণ আমাদের আবার গাড়ি ধরতে হবে। সন্ধ্যে 7:40 ট্রেন আছে দার্জিলিং মেল, আর কার্শিয়াংয়ে একটু টাইম যাবে। আবার খাওয়া দাওয়া করতে হবে দুপুরবেলা। এত পাহাড় দেখছি মানে কি বলবো। তবে দার্জিলিংয়ের ওয়েদার চিরজীবন ভালো। গরমকালে তো এই সময় আসলে খুব মজা লাগবে। এসি ফেল, এখানে বিনা পয়সার এসি, ন্যাচারাল এসি।
এই কার্শিয়াং শহরে চলে এসেছি। ও কি ভিউ লাগছে এখান থেকে, মন তো জুড়িয়ে যাচ্ছে গো। এই ডাভিল যাওয়ার রাস্তা দেখো কতটা চড়াই হয়ে ওপরে উঠছে। আজকে রামনবমী বলে দেখো রামনের ফ্ল্যাগ উঠছে। এই ডাভিল ফরেস্টের ভিতরে এন্ট্রি করছি, দেখো জঙ্গলের পরিবেশটা দেখো কেমন। সামনে একটা গাড়ি যাচ্ছে আর আমাদের গাড়ি পিছন পিছন যাচ্ছে। ডাভিলটা কিন্তু অনেক উপরে। এই তো মনে হচ্ছে সেই এটা চার্চটা। ডাভিলে চলে এসেছে, অনেক লোকজন আছে। এই তো হ্যাঁ, ডাভিলে চলে এসেছি। এ বাইরে থেকে দেখতে হয়, ভেতরে এই ডাভিল স্কুলের, ডাভিল গভর্নমেন্ট স্কুল কার্শিয়াং। এই যে এন্ট্রি গেট, কিন্তু কোনো ট্যুরিস্টদের ভেতরে অ্যালাউ নেই। ডাভিল স্কুলটাকে দেখো কত সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। দেখো এটা হলো ডাভিল স্কুল, এখানে বাচ্চারা সব খেলা করছে, কত সুন্দর দেখতে লাগছে। দেখো এই ডাভিল স্কুলটাকে দেখতে অনেকটা সেই ইংল্যান্ডের স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে ঠিক সেই রকম স্ট্রাকচারে তৈরি। দেখতে দেখো কত সুন্দর। এরকম স্কুলে যদি আমাদের পড়ার সৌভাগ্য হতো কতই না ভালো হতো, কিন্তু ব্যাড লাক, আমরা সমতলে মানুষ হয়েছি তাই স্কুলে পড়ার সুযোগ পাইনি। এখানে এই এই ডাভিলের এই রাস্তা দিয়ে হাঁটছি, এখানকার পরিবেশের আওয়াজটা শোনো। আর ধারে দেখো কিরকম পোকা, ঝিঝি পোকার ডাক, একদম নির্ঝুম পরিবেশ। দেখো সত্যি এখানে গা ছমছম করছে, মানে রাতে তো এই জায়গায় সত্যি আসা যাবে না। দেখো একদম নিস্তব্ধ হয়ে আছি, ফিলটা শুধু নাও চারিধারে। ডাহুলের এই জঙ্গলে দিনের বেলা তো রাতের মতো সব ঝিঁঝি পোকা, নানা ধরনের পোকামাকড়ের ডাক শোনা যাচ্ছে। একটু আগেই ভিডিওতে শুনলে সেই পোকামাকড়ের আওয়াজ। তো সেই দিক থেকে দেখলে মনে হয় একটা গা ছমছমে ব্যাপার আছে। আর এই জায়গাটা তো পুরো অন্ধকার, সুতরাং রাতে তো ভয় লাগবেই আসলে একাকি। তবে অনেকজন আসলে নাও লাগতে পারে। আর চারধারে লোকালয় আছে, আমি তো কিছু বুঝতে পারলাম না তেমন কিছু। ভালোই লেগেছে জায়গাটাকে, আমি উপভোগ করেছি, মজা লেগেছে জায়গাটাকে দেখে, সত্যি ভালো লাগলো। এই স্কুলের ভিতরে এন্ট্রি নেই, কিন্তু সামনে যে গেটটা দেখা যাচ্ছে ওই গেটটা দিয়ে ভেতরে প্রবেশ করলে হচ্ছে বিশাল বড় মাঠ আছে। আর এই মাঠটা কিন্তু দীর্ঘদিন আগে বন্ধ হয়ে যাওয়া সেই পরিত্যক্ত চার্চের পাশে, ওই মাঠে কিন্তু ভিডিও অ্যালাউ নেই। আর এই যে সিঁড়ি দেখা যাচ্ছে, ওই সিঁড়িটা দিয়ে কিন্তু সেই পরিত্যক্ত চার্চে ওঠার রাস্তাটা আছে, তবে ওপরে উঠতে দেয় না। পুরো ডাউহিলের ম্যাপ এখানে দেওয়া আছে, কোথায় ডেথ রোড, কোথায় ডাউহিল স্কুল, কোথায় খেলার মাঠ, কোথায় মানে ডাউহিলের ভিতরে যে মিউজিয়াম, পুরো ডিটেলস এই ম্যাপটাতে পেয়ে যাবে। ডাউহিল পাইন ফরেস্টে যাওয়ার গেট। আর এই যে টিকিট কাউন্টার, এখানে এটাই টিকিট কাউন্টার, 20 টাকা করে টিকিট। এই ডাউহিলের এন্ট্রি গেট, এখানে টিকিট ছিল। আর এখানে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউড নেই। গোপ্রোতে ভিডিও করার জন্য হচ্ছে 300 টাকা চার্জ দিতে হবে, তার জন্য একটা চালান দিয়ে দেবে গভর্নমেন্ট থেকে। এই ডাউহিল ইকো ট্যুরিজম পার্ক, কিন্তু পার্কের মধ্যে অনেকটা চড়াই রাস্তা, আর পুরোটাই পাইন ফরেস্ট। ভেতরে মিউজিয়াম আছে, কি মিউজিয়াম দেখি ভেতরে গিয়ে। দারুণ জায়গা, শান্ত নিস্তব্ধ, চড়াই তো তাই হাঁপিয়ে যাচ্ছি ওপরে উঠতে উঠতে। এই ডাউহিলের পাইন ফরেস্টের মধ্যে থেকে যত উপরে যাচ্ছি তত কেমন নিস্তব্ধ নির্জন হয়ে যাচ্ছে, আর শুধু পোকামাকড়ের আওয়াজ শোনা যাচ্ছে, পশু পাখির আওয়াজও পাওয়া যাচ্ছে।
দেখো ডাউহিল ইকো ট্যুরিজম পার্কের মধ্যে কিন্তু মোবাইলে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ আছে। অন্য অন্য ক্যামেরাতে ভিডিও করতে গেলে মানে 300 টাকা দিয়ে পারমিশন করতে হবে, ওরা একটা চালান দিয়ে দেবে, তবেই ভিডিও করতে পারবে। মোবাইলে যত খুশি ভিডিও করা যায়। আর এখানে বাইকও অ্যালাউ আছে, তবে আলাদা করে টিকিট করতে হয়। সামনে যে ডাউহিল থেকে ডাউহিল ইকো ট্যুরিজম পার্ক এন্ট্রি করার পথে যে দুটো রাস্তা আছে, দুটো রাস্তা থেকে ডান দিক নিয়ে নিতে হবে। আসলে 5 মিনিট হারলে হচ্ছে পার্ক, আর 10 মিনিট হারলে হচ্ছে যে মিউজিয়াম আছে ডাউহিল ইকো ট্যুরিজম পার্কের মধ্যে, ওটা পড়বে। আর ডাউহিল ইকো ট্যুরিজম পার্কের মধ্যে পরিবেশটা দেখো কেমন। এই যে ডাউহিলের পার্ক চলে এসেছে, এই সামনে পার্ক, ডাউহিলের চিলড্রেন পার্ক। এই পাশে ডাউহিল চিলড্রেন পার্ক আছে, ওখানে এসে যে টিকিটগুলো কেটেছি 20 টাকা দিয়ে, ওটা এখানে শো করাতে হবে। যে ফরেস্ট গার্ডের পুলিশ আছে, ওরা নিয়ে জমা নিয়ে নেবে। আর বললে যে মিউজিয়াম আছে, মিউজিয়ামে কোনো টিকিট লাগবে না। এই ডাউহিল পাইন ইকো ট্যুরিজম যে পার্কের মধ্যে দেখার বলতে এই পাইন ফরেস্ট, আর একটা চিলড্রেন পার্ক বাচ্চাদের খেলার মতন, আর একটা মিউজিয়াম আছে। তো মিউজিয়ামটা খুঁজে পাচ্ছি না, এদিক ওদিক রাস্তা, কেন কাউকে জিজ্ঞাসা করে যে হেল্প নেবো তেমনও কোনো লোকজন নেই। আর এই সামনে মিউজিয়াম, দেখি মিউজিয়ামে কি আছে। এই যে মিউজিয়াম, দেখি মিউজিয়ামের মধ্যে কী আছে। এই যে মিউজিয়ামের বাইরে, ডাউহিল মিউজিয়ামের বাইরে এই যে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল ডাউহিল, এই স্কুলটা দেওয়া আছে। আর ওই মিউজিয়ামের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, বাইরে সমস্ত কিছুতে ভিডিওগ্রাফি করা যায়। এই মিউজিয়ামের মধ্যে বিভিন্ন বিষাক্ত সাপ, মৃত সাপগুলোকে কেমিক্যালে রাখা আছে। তারপরে হচ্ছে অজগর সাপের হচ্ছে পুরো মেরুদণ্ডটা রাখা আছে, তারপরে হাতির, তারপরে মাথার যে খুলিটা সেটা রাখা আছে, তারপরে বাঘের চামড়া, আরও বিভিন্ন জন্তু জানোয়ারের সমস্ত কিছু মৃত জিনিস ওর ভিতরে রাখা আছে, সব কেমিক্যাল দিয়ে রাখা আছে। দারুণ লাগবে। এই ডাউহিল ইকো ট্যুরিজম পার্কের মধ্যে গোলক ধাঁধার মতন রাস্তা, কোন দিকে আমরা যাচ্ছি কিছুই বুঝতে পারছি না, তবে দারুণ জায়গা, একদম নিস্তব্ধ, চারিধারে জঙ্গল, গাছপালা, সবুজ। আমরা ডাউহিল থেকে বেরিয়ে গিয়েছি মোমো টোমো খেয়ে, এবার সোজা যাব হচ্ছে এনজিপিতে। আর গাড়ি কোথাও দাঁড়াবে না, কারণ আমাদের 7:40-এ দার্জিলিং মেল আছে, ট্রেনটা ধরতে হবে। আশা করি ওই 1.5 ঘন্টা আগে নাগাদ আমরা পৌঁছে যাবো স্টেশন এনজিপিতে। আর এই যাওয়ার পথে শেষ পাহাড়ের ভিউ দেখো কত সুন্দর লাগছে। আর সত্যি বলতে গেলে কি পাহাড়কে ছেড়ে যেতে মন চাইছিল না। এই যে কার্শিয়াং টয় ট্রেন রেলওয়ে স্টেশনের এখানে দাঁড়িয়ে আছে। রামনবমীর জন্য কত জ্যাম, কোথায় সে টয় ট্রেনটা ক্রস করছে কই? এই তো টয় ট্রেন যাচ্ছে, ডিজেল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন বললাম, প্যাসেঞ্জার আছে, চলে না নাকি? ওই তো চলছে টয় ট্রেন। ওপরে শহর দেখো পাহাড়ের ওপরে, এটা কিন্তু কার্শিয়াং শহর। সেই আমরা কত ওপর থেকে ঘুরে 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 নিচে নামছি ডাউহিল দিয়ে। এই টোল গেট ক্রস করা মানেই হলো পাহাড়কে বিদায় জানিয়ে আমরা সমতলে এন্ট্রি করেছি। আর এই টোল গেটটাই হলো হচ্ছে গেটওয়ে অফ হিলস। সুতরাং আমরা পাহাড়কে বিদায় জানিয়ে সমতলে প্রবেশ করেছি। টাটা। সান্দাকফু থেকে বাড়ি যাওয়ার পথে এই শেষ সমতলের চা গাছ, এতক্ষণ পাহাড়ের চা গাছ দেখতে দেখতে আসছিলাম, এই সমতলের শেষ চা গাছ আমরা দেখছি। আর কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমরা এনজিপিতে পৌঁছে যাবো। আর এখানকার চা গাছ কিন্তু খুব সবুজ হয়ে আছে, দেখেই তো বুঝতে পারছি খুব সবুজ আর সবুজ। আর কতটা এরিয়া জুড়ে দেখো চা গাছ। অবশেষে এনজিপিতে চলে আসলাম। এবার আমাদের ট্রেন ধরার পালা, দার্জিলিং মেল 7:40-এ। এই সব ব্যাগপাত্রি সব গোছাচ্ছে, আমার হয়ে গেছে অলরেডিতে। আর সেই এনজিপি স্টেশনে ইন্ডিয়ান ফ্ল্যাগটা উঠছে, দেখো কত সুন্দর লাগছে। এই এনজিপিতে 5টায় চলে এসেছি, 2 ঘন্টা বসার পর এখন অ্যানাউন্সমেন্ট হলো আমাদের ট্রেন দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে, দার্জিলিং মেল। দেখি আমাদের স্লিপার ক্লাস আছে, সেই সকাল 6টায় পৌঁছাবে। অনেক কষ্ট হয়েছে কদিনে, এবার বাড়ি ফেরার পালা।
দার্জিলিং মেল। ট্রেন ঢুকে গেছে। আমাদের কোচ নাম্বার হলো দার্জিলিং মেল 12344 ডাউন 10 হলো শিয়ালদা হলদিবাড়ি ট্রেন। শিয়ালদা হলদিবাড়ি মানে হলদিবাড়ি থেকে ট্রেনটা শিয়ালদায় গিয়ে দাঁড়াবে। দার্জিলিং মেল। আমাদের কোচ নাম্বার S2। আমাদের 50, 51, 53, 54, 56 50, 51, 53, 54, 56 আমারটা কত? 43। আমাদের কোচ নাম্বার কত? কত? এই 56 উপরেরটা। আর এই মিডিল এবার দেখো যে এটা কি লেখা আছে এটা? আমাদের সিট দেখো উপরে নিচে। ডিনার চলে এসেছে। 140 টাকা করে খাবার ইফতারি। 140 টাকায় দুটো ডিম, রুটি, ভাত, ডাল, একটা সবজি। কেমন হয়েছে খাবার? শামিম কেমন খাওয়াইছে? ভালো না? খাবার খুব একটা ভালো হয়নি ওরা বলছে, কিন্তু আমার মোটামুটি ভালো লাগছে। যাই হোক, যার যেমন স্বাদ সবার আলাদা আলাদা। সান্দাকফু ট্যুরের ব্লগটি এখানেই শেষ করছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।